হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 6টা। উঠেছি একটু আগে, কিন্তু নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে আমি ঘরের কাজে লেগে পড়েছি। আর এখন প্রথমত আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরের কোনো কাজ হয়নি, ঘরের সব কাজ পড়ে আছে। তো রান্নাঘরটা পরিষ্কার করে আজকে ছেলেরা একদম সকাল সকাল উঠে গেছে আর ওদের সঙ্গে খিদেও পেয়ে গেছে। তো সেই জন্য চা করব। তো চা করার আগে একবার রান্নার জায়গাটা মুছে নিচ্ছি। যদিও রাতে শোয়ার আগে রান্নাঘরটা মুছে নিয়েই শুয়েছি, কিন্তু তবুও আরেকবার মুছে নিয়েছি। এখন দেখো চা করে নিচ্ছি আর তার সঙ্গে ছেলেদেরকে বলছি ওরাও যাতে ফ্রেশ হয়ে নেয়, যাতে মুখ ব্রাশ ট্রাশ করে, ততক্ষণে আমি এখানে চাটাও হয়ে যাবে। আর সকালে কি বলো তো, সকালে একটু তাড়াতাড়ি উঠলে না সমস্ত কাজযোগ টাইমের মধ্যে হয়ে যায়। নাহলে সকালটা যদি একটু দেরি করে ফেলি বা হয়তো ঘুম থেকে উঠে যদি ফোনটা হাতে নিয়ে ফোনের ঘাটাঘাটি করি, তাহলে না অনেকটা লেট হয়ে যায়। আর ঘুম থেকে উঠেই যদি নিজে একটু ফ্রেশ হয়ে ঘরের দিকে কাজের দিকে লেগে পড়ি, তাহলে অনেকটা তাড়াতাড়ি কাজও হয়ে যায়। এখন আমি চা করতে করতে একটু জল খেয়ে নিয়েছি। সকালে 1 বোতল জল আমার খাওয়া হয়ে গেছে, এটা আমি দ্বিতীয়বার খাচ্ছি। আর এই প্রচণ্ড গরমে আমাদের যা পরিমাণে ঘাম হচ্ছে, তার সঙ্গে জল তো অবশ্যই অত্যন্ত প্রয়োজন। তো রান্না করতে করতে কাজের মধ্যে দিয়েই জলটা খেয়ে নিতে হবে। আর যেদিনকার ভিডিও দিই তার আগের দিনে রাতে যদি একটু এগিয়ে না রাখি, রাতে তো ভিডিও এডিটিং কোনোদিন করতে পারি না, কারণ খাওয়া দাওয়া হতে হতে ছেলেদেরকে আবার শোয়াতে হয়, না হলে আবার ওদের শুতে লেট হয়ে যাবে। তো সেই জন্য রাতে যদি কাজটা না হয় এডিটিংয়ের, তাহলে আবার সকালে সেই কাজে লেগে থাকতে হয়, এডিটিং করতে হয়, তখন আবার না কাজের দিকে দেরি হয়ে যায়। সব দিকে একটু তাল সামলে না করলে না অনেকটা অসুবিধা হয়ে যায় আর কি। তারপরে দেখো এখন চা করে নিয়েছি, আর বা ছেলেদেরকে না চাটা একটু বেশি দিয়ে দিয়েছি, তো সেই জন্য ওদেরকে একটু চাটা কমিয়ে নিয়েছি। আর সকালে দুধ থাকলে দুধটাই দিই, কিন্তু আজকে দুধ ছিল না। আর এই প্রচণ্ড গরমে না দুধটা অনেকবার করে ফুটাতে হচ্ছে, তো সেই জন্য রাতে দুধ এনে রাখি না, দিনের বেলায় দুধ আনি, তখনই দুধটা শেষ করে দিই। আর আমাদের যেহেতু লাল চা হয়, তো সেই জন্য দুধ রাখারও কোনো প্রয়োজন হয় না। এখানে দেখো চা আর বিস্কুট নিয়ে নিয়েছি, আমরা খেয়ে নেব। তারপরে চলে এসেছি দেখো বিছানা গুছিয়ে নিতে। আর ছেলেরা যেহেতু এই ঘরে পড়াশোনাটা করে, তো সেই জন্য ওদেরকে এখন ওই ঘরে বসিয়েছি। এই ঘরে বিছানা পেতে ঘরটা রুমটা পরিষ্কার করে তারপরে এদেরকে এখানে পড়তে বসাবো। সকালে ঘুম থেকে ওঠার পর তো কাজের পাহাড় হয়ে যায়, আর যখন সমস্ত কাজগুলো একা হাতে করতে হবে, তখন যেই কাজটা আমার আগে করলে সুবিধা হবে সেই মতো আমি নিজের কাজটা গুছিয়ে নিই এবং একের পর এক কাজগুলো করতে থাকি এবং আস্তে আস্তে কাজগুলো করি। খুব একটা তাড়াহুড়ো করি না, কারণ এখানে যা প্রচণ্ড গরম পড়েছে, একটু তাড়াহুড়ো করে কাজগুলো করতে গিয়ে না দেখছি শরীরটা অসুস্থ হয়ে পড়ছে, প্রচণ্ড অস্বস্তি লাগছে। সকাল হতে না হতে প্রচণ্ড গরম, রীতিমতো ঝরঝর করে ঘাম ঝরতে থাকছে, এমন একটা ব্যাপার। তো তোমাদের ওইদিকে কেমন গরম বন্ধুরা একটু জানিও। আর এখানে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, আমি এখন ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি। আর রাতে শোয়ার আগে না আমি চেষ্টা করি ঘরটা একটু পরিষ্কার করে শোয়ার জন্য। তো যেহেতু ঝাড়ু দেওয়াই থাকে, তো সেই জন্য অতটা ময়লা বেরোয় না, তবুও এখন একবার ঝাড়ু দিয়ে একবার মুছে নেব। বন্ধুরা, আমার লাইফস্টাইলটা একদম সিম্পল, আর আমার এই সিম্পল লাইফস্টাইলটাই তোমাদের সামনে তুলে ধরি। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার ব্লগ ভিডিও করতে ভালো লাগে। অন্য কিছু থেকে ইউটিউবে আমি ব্লগ ভিডিও করার জন্যই আমি এসেছি। তো ব্লগটা আমার ভালো লাগে, আর আমার একদম সিম্পল লাইফস্টাইল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি বলো তো, জীবনযাত্রাটা যতটা সিম্পল থাকবে ততটাই কিন্তু তুমি সুখী থাকবে। আমার খুব একটা ঝাঁ চকচকে ভিডিও আমার না। আমি যেমন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, মধ্যবিত্ত পরিবারে সংসার করছি, সেইভাবেই আমি একদম সিম্পল এবং সাধারণ লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। যেমন আমি থাকি তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কোনো রকম দেখানোর জন্য বা হয়তো দেখুন কিছু একটা করতে আমি চাই না। তো যেভাবে আমি থাকি সেইভাবেই তোমাদের সঙ্গে লাইফস্টাইলটা শেয়ার করি। তো তোমরা অবশ্যই জানিও যে ভিডিও আমার তোমাদের কেমন লাগে। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, স্নান হয়ে গেছে। আর এখন স্নান করা না করা একদম সমান, সমানে ঘেমে যাচ্ছি। আর তোমরা তো জানোই পুরুলিয়া বাঁকুড়া এইদিকে তো আমাদের প্রচণ্ড পরিমাণে গরম। তো এখন ঘামতে থাকছে একদম।
তো যেহেতু চুলটা ভেজা আছে সেই জন্য চুলটা খুলে রেখেছি, নাহলে গরমে না চুল খোলাটা প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার একটা। আর এখানে দেখো ডালটা হয়ে গেছে, ভেন্ডি ভাজছি। আর আজকে একদম সিম্পল রান্নাবান্না করছি, মানে রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না, এতটা বিরক্ত লেগেছে। তো ভেন্ডি ভাজা আর আলু মাখা, ডাল ভাত, আর বাচ্চাদের জন্য 2টো ডিম ভেজে দেবো, ব্যাস এইটাই। তো ওরা তো শুধু মানে আলু মাখা ডাল ভাত দিয়ে খেতে চাইবে না, আর ভেন্ডি ভাজা ওরা খায় না, তো সেই জন্য ওদেরকে ডিমটা ভেজে দেবো। আর আমার দুজনের জন্য হচ্ছে ভেন্ডি ভাজা। তো চলো ভেন্ডিটা ভাজি। আর আমাদের এখানে এই জানলা থেকে না ভালোই হাওয়া আসে, কিন্তু হাওয়াটাও তো গরম, তো সেই জন্য হাওয়া এসেও কোনো কাজের না। তো চলো ভেন্ডিটা ভেজে নিই, তারপর আবার আসছি। ভেন্ডিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচিটা একটু বড় বড় করে কাটা হয়েছে, কারণ আমার হাতে কেটে গেছে, তো খুব একটা সরু সরু করে পেঁয়াজটা কাটতে পারলাম না। আর ভেন্ডি আর পেঁয়াজ ভাজা খেতে ভালো লাগে, ভেন্ডির সঙ্গে পেঁয়াজ যদি দিলে আমার খেতে ভালো লাগে ভাজাটা, তো সেই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর যেহেতু আলু মাখা হচ্ছে, আলু মাখার সঙ্গে ভাজাভাজি খেতে একটা ভালো লাগে, তো সেটাই। আর ছেলেরা না এটা খাবে না, ওদের জন্য আমার ডিম ভেজে দিতে হবে। এখানে দেখো আমি বেডশিটটা পাল্টে নিচ্ছি। আর সকালে যে বেডশিটটা পাড়া ছিল, মানে রাতে যেটা পাড়া ছিল, সেটা আমি ঝাড়াঝাড়ি করে পেতে নিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে বেডশিটটা এবার কেচেই নিই, কারণ অনেকগুলো কাচার জন্য আমি ভিজিয়েছি, বিকেলে কাচবো। তো ভাবলাম তাহলে এই বেডশিটটাও মানে পাল্টে নিই, তো এটা আমি দিয়ে দিয়েছি কাচতে, মানে ভিজিয়ে দিয়েছি, আর এটা পেতে নিয়েছি। আর এত গরমের মধ্যে না মানে একটু ঘর দুয়ার বলো, বিছানাপত্র বলো, একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, তাহলে যেন আরও বেশি মেয়েটা একটু খিটখিটে হয়ে যায়। আর চারিদিকে ভালোভাবে একটুখানি গুজে নিচ্ছি, কারণ আমার ছেলেরা এসে একটু ভালোভাবে তো বসে না, তো লাফাঝাপা করতে থাকে, তার সঙ্গে একদম বেডশিটটা গুড়িয়ে দেয়। তো সেই জন্য চারিদিকে ভালোভাবে একটুখানি টাইট করে গুজে দিতে হয়, যাতে ফট করে এলোমেলো না হয়ে যায়। তো চলো এখন বেডশিটটা গুছিয়ে নিই, তারপরে কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই সময় একটুখানি পাখার তলায় বসছি, কারণ আমরা তো মানে মেয়েরা কাজ মানে সমস্ত কাজ করে তারপরে পাখার তলায় বসতে সময়ই পাই না। যদি একটু বসি, ঘামটা শুকিয়ে নিই, তারপরে দেখবে আবারও কাজ করতে চলে যেতে হয়, আর আবারও ঘেমে একদম অস্থির হয়ে যায়। তো এখন যেহেতু চুলটা ভেজা আছে, তো দেখো চুলটা খুলে পাখার তলায় বসে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। তারপরে এখন চলে যাব আবার ছেলেদেরকে পড়াতে। সকালে পড়তে বসছিল, তারপরে উঠে একটু খাবার খেয়ে টিভি দেখে তারপরে কিন্তু আবার পড়তে বসিয়েছি। তো এখন যেহেতু স্কুল ছুটি আছে, এই সময়টাই পড়ার সময়, একটু ভালোভাবে পড়িয়ে নিতে হবে। আর ওইদিকে দেখো ছোট ছেলে ওইখানে পড়ছে, আর বড় ছেলেকে আমি পড়াচ্ছি। তো এইভাবে আর কি মানে সারাটা দিন এইভাবেই সংসার নানা রকম কাজে বাচ্চাদের দেখাশোনাতে কেটে যায়। ফাঁকা টাইম পেয়ে যে একটুখানি বসবো তারও সময় হয় না। তো যাই হোক, চলো এখন এদিকে পড়াশোনা করিয়ে তারপরে খাবারটা বেড়ে নেব, তখন তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করব। এখন দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি ডিম ভাজা। এটা আমি আমার ছেলের খাবার বাড়ছি। তো ভেন্ডি ভাজা আর ডিম ভাজা, আর দিয়ে দেবো এখানে আলু মাখা। তো এই দিয়ে ওরা খাবার খাবে। যাই হোক, ভেন্ডি ভাজা দিয়ে দিয়েছি, কিন্তু খাবে না মনে হয়, তবু দিয়ে দিয়েছি যদি খায়। আর তারপরে দেখো এখানে আলু মাখাটা দিয়ে আর ডাল দিয়ে দেবো। তো এই গরমে একদম পারফেক্ট খাবার, বেশি হিজিবিজি না করে গরমে একদম সিম্পল খাবার খাওয়াটাই ভালো, তাই না? তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে বিকেলে চলে আসবো আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস,
আমি এখন বিকেলে তোমাদের সামনে আবার চলে এসেছি। এখন হঠাৎ করে ভাবছি এটা কি দেখাচ্ছি। দেখো এটা অযোধ্যা পাহাড়টা, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে। আমি হঠাৎ করে এখন বাপের বাড়ি যাচ্ছি, ওইখানে আসলে কল লাগানো হবে, তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে বেরোলাম। তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। এখন ভাবছি যখন যাচ্ছি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করা যেতেই পারে। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি আর ছেলেরা বাড়িতেই আছে, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। তো সেই জন্য এই গরমের মধ্যে ওদেরকে নিয়ে যায়নি। আর যখন আমরা বেরিয়েছিলাম না তখন প্রচণ্ড রোদ ছিল, তো সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসিনি। তো এখানে এই কথাটা বলছিলাম, মানে কল লাগানোর জন্য এখানে এসছি। আর এখানে দেখো কল লাগানো হয়ে গেছে। আর এইটা বাপের বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, মানে ভিতরটা শেয়ার করলাম না। তো দেখো এখানে কল লাগানো হয়েছে আর বাইরে এই জায়গায় দেখো পুরাপুরি চলছে। তো এখানে পাইপলাইনটা চলছে, তো সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। আমি বেশ অনেকক্ষণ পর চলে এসেছি, এখন সন্ধে হতে যায়। আর আমি বাপের বাড়িতে এসেছি কারণ এখানে কল বসছে, তোমার দেখলেই ভিডিও করে দেখালাম তোমাদেরকে। তো কল বসছে, তো সেই জন্য এখন এখানে এসেছি। আর ঘরটা যেহেতু বন্ধ ছিল, প্রচণ্ড গরম লাগছে। আর আমার যেহেতু একটুখানি ধুলো অ্যালার্জি আছে, তো একটু ভাপা গন্ধ বা হয়তো ধুলো আমার একদম শ্যুট করে না, তো শরীরটা খারাপ লাগে। আর এমনিতে প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমে ভালো লাগছে না। তো যাই হোক, আমি ভাবলাম একটুখানি যখন এখানে এসছি একটু ভিডিও করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে বাইরে তো অনেকক্ষণ বসলাম, অনেক গল্প হলো, অনেকদিন পর এলাম, তো সবার সঙ্গে কথা হলো আর একটু ভালোও লাগলো। অনেকদিন পর এলাম যেহেতু, আর মা নেই সেই জন্য থাকবো না, এসছি আবার চলে যাব, মানে বাচ্চাগুলোকে ঘরে রেখে এসছি, তো সেই জন্য একটু পরে চলে যাব। মা থাকলে থাকতাম, কিন্তু এখানে না মা না থাকলে থাকতে ইচ্ছে করে না একটু। তো চলো, ঘর একদম এলোমেলো হয়ে আছে, জাস্ট ইগনোর পেছনের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো চলো এবার একটু পরে বেরিয়ে যাবো, বাইরে সন্ধে হয়ে গেছে, একটু শেয়ার করে দিই। তো দেখো মানে সন্ধে হয়ে গেছে, তো ছেলেরা একাই বাড়িতে আছে, তো এরপরে আমি এখন চলে যাব। আর তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা এখানে এন্ড করছি। এই কথাটা বলার জন্য আমি এখানে সাউন্ডটা মিউট করে আর এটা বলছি। তো গুড বাই।